Sexual reproduction in flowering plants. সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো এই যে চ্যাপ্টারটা, এটার প্রথম যেটা স্টার্ট হচ্ছে সেটা একটা বেসিক নলেজ দিয়ে, সেটা হচ্ছে প্ল্যান্টের যে ফুল ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ার গুলো যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দিয়ে চ্যাপ্টারটা শুরু হচ্ছে। এখন এই যে ফুল, এটার তো একটা অ্যাস্থেটিক ভ্যালু রয়েছে, একটা ধর্মীয় দিকও এর রয়েছে। বিভিন্ন মানুষ ধর্মীয় অনুষ্ঠানে এটাকে ব্যবহার করে বা সাজাতে। এর একটা নান্দনিক দিক রয়েছে, ইটস ওকে। বাট প্ল্যান্ট, গাছ, গাছ ফুল কেন তৈরি করে? গাছ কিন্তু ফুল তৈরি করছে যৌন জননের উদ্দেশ্যে। যৌন জনন কেন প্রয়োজন? কারণ যৌন জননটা প্রয়োজন এই কারণে যে অযৌন জননের থেকে কিছু বেনিফিট রয়েছে যৌন জননে, বা অঙ্গজ জননের থেকে, ভেজিটেটিভ প্রোপাগেশন যেটা, তার থেকে যৌন জননে কিছু বেনিফিট রয়েছে। কি বেনিফিট গুলো? প্রথম যেটা বেনিফিট, সেটা হচ্ছে যে ক্ষেত্রে যে চারা গাছগুলো তৈরি হবে, সেই চারা গাছগুলো অর্থাৎ অপত্য জীব, যারা অপত্য উদ্ভিদ যেগুলো, সেগুলো মধ্যে কিছু ভেদ বা প্রকরণ আসবে। পুরোপুরি হবে সেটা কিন্তু ওই মাতৃ যে উদ্ভিদটা রয়েছে তার বহু কপি হবে না, অর্থাৎ ক্লোন হবে না। এবং এইগুলো বিবর্তনের পথে এগিয়ে যেতে পারবে, বিবর্তনের পক্ষে সহায়ক হবে এগুলো। ঠিক আছে। আর যদি আমরা কিছু ইম্পর্টেন্ট দেখি, বৈশিষ্ট্য দেখি সেক্সুয়াল রিপ্রোডাকশনের, সেক্ষেত্রে যে এরা ভালো করে অভিযোজিত হতে পারে, তাই না? এবং এক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট একটা, সেটা হচ্ছে প্রজাতির যে বিশুদ্ধতা, সেই প্রজাতির বিশুদ্ধতা কিন্তু এক্ষেত্রে বজায় থাকে না। ওকে। তো এই যদি একটা ফ্লাওয়ার হয়, ফুল হয়, যেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাঞ্জিওস্পার্ম দেখছি, আমরা গুপ্তবীজ উদ্ভিদ দেখছি, ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলেছে। ওকে। সো সেক্ষেত্রে আমরা দেখছি যে এই গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর এই গর্ভাশয়, এটা হচ্ছে একটা গর্ভপত্র বা গর্ভকোষ চক্রের একটা অংশ, যার মধ্যে এই তিনটে পার্ট রয়েছে। অর্থাৎ স্ত্রী জননাঙ্গ যদি আমি বলি, স্ত্রী জননাঙ্গ, যার মধ্যে একটা গর্ভাশয় বা ডিম্বাশয় রয়েছে, গর্ভদণ্ড রয়েছে, গর্ভমুণ্ড রয়েছে। আর পুং যে জননাঙ্গ, পুং জননাঙ্গের মধ্যে ওদের এই স্ট্যামেন পড়ছে। এই টোটালটা হচ্ছে একটা স্ট্যামেন, যার মধ্যে এটা হচ্ছে পুংদণ্ড, আর এটা হচ্ছে পরাগধানী। এটাকে বলছে পরাগধানী, যেটা এখানে দেখিয়েছে, পরাগধানী। ওকে। আর এইগুলো তো দলমণ্ডলের অংশ, দলাংশ। আর এটা হচ্ছে বৃতির অংশ, তাই বৃত্তাংশ। তো এই ফুলটার যে ইংলিশ টার্মগুলো, সেগুলো আমাকে জেনে নিতে হবে একটু, আমাদের হেল্পের জন্য, আমাদের সুবিধার জন্য। কারণ আমরা যদি নিচ ওরিয়েন্টেড বা মেডিকেল ওরিয়েন্টেড একটু ভাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে। সো এখানে দেখো, যে স্ট্যামেন যেটা বলছিলাম, যেটা পুং যে জননাঙ্গ রয়েছে, আর পুংকেশর তার যে অংশগুলোকে করেছে, এটা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড, আর এটা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। ঠিক আছে। আর এদিকে স্ত্রী জননাঙ্গ রূপে যেটা রয়েছে, গর্ভপত্র বা গর্ভকোষ চক্র যদি একটা পার্ট দেখি আমরা, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে স্টাইল বা গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড বা স্টিগমা। এবং এই তিনটে মিলিয়ে এটাকে বলা হচ্ছে কার্পেল। দ্যাট ইজ দ্য স্ট্যামেন, মেল পার্ট, আর কার্পেল, ফিমেল পার্ট অফ আ ফ্লাওয়ার। অ্যান্ড এই এবং এই যে পাতা বা দলমণ্ডলের যে অংশ, সেটাকে বলা হচ্ছে দলাংশ বা পেটাল। সেরকমই বৃত্তাংশকে বলা হচ্ছে সেপাল। আর এই ওভারির মধ্যে থাকে ওভিউল। যখন গাছ পূর্ণাঙ্গ অবস্থায় আসছে,
তখন এই ফুল ফোটা কিন্তু শুরু হয়, এবং সেটা পুরোপুরি প্রাইমারিলি সেটা শুরু হয় কিন্তু জননের উদ্দেশ্যে। এবং কিছু হরমোনাল ইন্টারাকশন রয়েছে, যে হরমোনাল ইন্টারাকশনের জন্যই কিন্তু মুকুলের যে অংশ, সেই মুকুলের অংশটা কিন্তু পুষ্প মুকুল তৈরি করে, এবং সেখান থেকে আলটিমেটলি ফ্লাওয়ার বা ফুল তৈরি হয়। ওকে, এবং তার মধ্যে সেই পুষ্প মুকুলের যে অংশগুলো আমরা দেখলাম অলরেডি, সেই পুষ্প মুকুলের সেই অংশগুলোই কিন্তু কি হয়, ফুলের এই অংশগুলো তৈরি করে। স্ট্যামেন, কার্পেল, পেটাল, সেপাল, এই যে পার্ট গুলো সেগুলো কিন্তু ওইখান থেকে তৈরি হয়, পুষ্প মুকুল থেকে। সেটা বিভেদিত হয়, বিভেদিত হয়ে এই পার্টগুলো তৈরি করে। এখন তৈরি হওয়ার পরে ফুলের এই মেল আর ফিমেল পার্টটাকে নিয়ে কিন্তু আমাদের কাজ, যেটা নিয়ে কিন্তু ডিসকাস হবে আমাদের এই লেসনে। এখানে যে অ্যান্থার রয়েছে, অ্যান্থারের কিন্তু পোলেন গ্রেন বা পরাগ রেণু উৎপন্ন হয় অ্যান্থার থেকে। ওকে, সেটা চলে আসে কোথায়, চলে আসে সেটাই এসে এই গর্ভমুণ্ড বা স্টিগমাতে পড়ে। পরে সেখান থেকে পোলেন গ্রেন গুলো জার্মিনেট করে, পোলেন গ্রেন গুলো সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়, সেটাকে আমরা বলতে পারি। এবং সেখান থেকে একটা নালী বেরোয়, যে নালীটা ডাইরেক্টলি এই ডিম্বাশয়ের মধ্যে চলে আসছে। সেখান থেকে পোলেন গ্রেনের মধ্যে থাকা যে পুং গ্যামেট গুলো, সেই পুং গ্যামেট গুলো কিন্তু এই নালী বরাবর আসে। আসলে এই যে ডিম্বক রয়েছে, সেই ডিম্বকের মধ্যে থাকা যে ডিম্বাণু, ওভিউলের মধ্যে থাকা যে ডিম্বাণু বা ফিমেল গ্যামেট, তার সঙ্গে কিন্তু ওই মেল গ্যামেটের কি হচ্ছে, ফিউশন হচ্ছে, মিশছে এবং ফার্টিলাইজেশন হচ্ছে। এবং এন এবং এন মিশে যাচ্ছে, এই যে এগ যেটা এন এবং স্পাম পুং গ্যামেটের যে এন, ওই দুটো এন মিশছে, মিশে জাইগোট তৈরি হচ্ছে 2n। যে জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে, এমব্রায়ো বড় হবে। ওকে, কিরকম ভাবে বড় হবে, আগে এমব্রায়োর মধ্যে থাকা যে অংশটা, সেটা সিড বা বীজ তৈরি করবে, এবং সেই বীজটা জার্মিনেট করবে। ভেতরে থাকা এমব্রায়োটা আরো বড় হবে, বড় হয়ে এই বীজ থেকেই তৈরি হবে নতুন চারা গাছ। অঙ্কুরোদ্গম হওয়ার পরে এই বীজ থেকে তৈরি হবে নতুন চারা গাছ। এই যে নতুন চারা গাছ, তার কিন্তু আবার তার যখন অ্যাডাল্ট পিরিয়ড আসবে, সে যখন পরিপক্ক হবে, তখন সে কি করবে, ফ্লাওয়ার বা ফুল তৈরি করবে। সেই ফুলের যে অংশগুলো, সেগুলো কিন্তু আবার একই রকম ভাবে যে অপত্য উদ্ভিদগুলো, সেগুলো ম্যাচিওর হয়ে যখন যাবে, তখন ফুলের যে অ্যান্থার বা পরাগ রেণু, সেগুলো আবার একই রকম ভাবে বিভিন্ন বাহকের মাধ্যমে বা স্বপরাগযোগ যদি ঘটে, এটা স্বপরাগযোগ দিয়েছে একই ফুলের মধ্যে ঘটছে। তো যদি আলাদা ফুলে ঘটে, তখন সেটাকে ইতর পরাগযোগ বলবে। তো এই স্বপরাগযোগ বা ইতর পরাগ যাই যাই হোক না কেন, এই অ্যান্থার বা ফুলের অ্যান্থারের মধ্যে থাকা যে ফুলের রেণুগুলো, পরাগ রেণুগুলো, সেগুলো আবার একই রকম ভাবে গর্ভমুণ্ডে পড়বে, এবং একই রকম ভাবে ফার্টিলাইজেশন থেকে শুরু করে এই সাইকেলটা চলতে থাকবে। ওকে, তো ফার্টিলাইজেশনের যে আগের অব্দি যে ধাপটা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ধাপ, প্রত্যেকটা ধাপই ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রি ফার্টিলাইজেশন যে ইভেন্ট, ওকে, যখন এরা ইনভলভ হচ্ছে, যেখানে অ্যান্থার ইনভলভ হচ্ছে, যেখানে এই জার্মিনেশন হচ্ছে, আমরা দেখবো যে মেল গ্যামেটোফাইটের যে জার্মিনেশন হচ্ছে, সেগুলো কিভাবে হচ্ছে, এবং সেটা আসছে কি করে নালী দিয়ে ওভিউলের মধ্যে, ডিম্বকের মধ্যে, সে সবই খুব ইম্পর্টেন্ট। আজকের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অ্যান্থারের পার্টটা, অর্থাৎ মেল যে পার্টটা রয়েছে, সেই মেল পার্টটা স্ট্রাকচার এবং তাদের কাজ রয়েছে, এবং পোলেন গ্রেন তৈরি হওয়ার পদ্ধতিগুলো কিভাবে হয়, সেটা আমরা দেখবো। সো প্রাক নিষেক বা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট এবং এখানকার যে স্ট্রাকচার এবং ঘটনা, সবই আমরা দেখব। যেটা বলছিলাম, যে একটা ফ্লোরাল প্রাইমর্ডিয়াম হচ্ছে, প্রাইমর্ডিয়াম মানে হচ্ছে আদি কোষ, বা ফুলের আদি মুকুল বলতে পারো। সেটা বিভেদনের মাধ্যমে কিন্তু পরিস্ফুরণ ঘটে, এবং ফলে এই পুষ্প মুকুলটা পরে ফুলে পরিণত হয়। ফুলের মধ্যে পুংস্তবক রয়েছে, স্থির স্তবক রয়েছে, যেগুলো যথাক্রমে পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গকে নির্দেশ করে।
ওকে, এবার আসবো আমরা মেল পার্টটা, পুংকেশর, পুং রেণুস্থলী এবং পরাগরেণু। তার মধ্যে আজকের আমরা যেটা করবো সেটা হচ্ছে পুংকেশর এবং কিছুটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পুং রেণুস্থলী সম্পর্কে আমরা জানবো। পরের দিন আমরা দেখবো যে পোলেন গ্রেন কিভাবে উৎপন্ন হচ্ছে, সেই ডিটেলসটা আমরা পরের দিন জানবো। তো এইটা একটা স্ট্যামেনকে দেখিয়েছে ওরা। স্ট্যামেনের এটা হচ্ছে পরাগধানী, আর এটা হচ্ছে পুংদণ্ড। তো এই যে পরাগধানী বা অ্যান্থার, এটার মধ্যেই কিন্তু কি তৈরি হয়, পোলেন গ্রেন তৈরি হয়। এখন সাধারণত গুপ্তবীজী উদ্ভিদের যেই অ্যান্থার, সেটা কিন্তু দুটো লোব যুক্ত হয়। এই একটা লোব আর এই একটা লোব। ওকে, যেটাকে বাইলোব বলছে। এবং প্রত্যেকটা খণ্ড বা প্রত্যেকটা লোব আবার দুটো করে প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, যেটাকে থিকা বলা হয়। এই একটা থিকা, এই একটা থিকা। এর ক্ষেত্রে এই একটা থিকা, এই একটা থিকা। মানে প্রত্যেকটা লোব কিন্তু ডাইথিকাস। এই লোবটাও ডাইথিকাস, এই লোবটাও ডাইথিকাস। এই যে থিকা যেগুলোকে বলছি, এই থিকার মধ্যে কি তৈরি হয়, মাইক্রোস্পোরাঞ্জিয়াম তৈরি। এই জায়গাটা এবং এই জায়গাটা, এটা তো কাটা অংশ একটা। তো এরকম লম্বা করে ভেতরের দিকে মাইক্রোস্পোরাঞ্জিয়াম তৈরি হয়। ওকে, যেহেতু চারটে মাইক্রোস্পোরাঞ্জিয়াম রয়েছে, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, এই চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, তাই এক্ষেত্রে কিন্তু এটাকে টেট্রা মাইক্রোস্পোরাঞ্জিয়েট বলে। ওকে, এবং চারটে মাইক্রোস্পোরাঞ্জিয়াম কি করে, চারটে কোনায় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার কিন্তু, হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। তাহলে এটা বাইলোবড। কিন্তু টেট্রাস্পোরাঞ্জিয়েট, টেট্রা, ঠিক আছে। টেট্রাস্পোরাঞ্জিয়েট, চারটে মাইক্রোস্পোরাঞ্জিয়াম এর মধ্যে রয়েছে, তাই এটা টেট্রাস্পোরাঞ্জিয়েট। তো এর এখানে দেখো, এই যে লাইনটা যদি আমি অন্য কালি দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে অংশটা, দুটো লোভের মাঝখানে যে খাঁজটা, যেখান থেকে এই বলের মতো পরাগ রেণুগুলো বেরোচ্ছে, এই যে খাঁজটা, এটাকে বলা হয় স্টোমিয়া। ওকে, এটা হচ্ছে স্টোমিয়া, যেটা ফেটে এই পরাগ রেণুগুলো বেরিয়ে যায়। তো এই যে থিকা যেটা আমি বললাম, বা লোভ যেটাকে বললাম, এটার যে স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলো আমরা দেখে নেবো এবং প্রত্যেকটা স্তরের কি কাজ সেটা আমরা দেখে নেবো। তো লোভ বা থিকার মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকে। একটা আদর্শ মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ক্ষেত্রে আমরা দেখবো চারটে প্রাচীরের স্তর রয়েছে। এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আবার এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই চারটে, 1, 2, 3, 4, প্রত্যেকটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে ঘিরে দেখো এই একটা ইয়েলো কালারের একটা আবরণ রয়েছে। ওকে, তো সেটা কি জিনিস, কি কি স্তর রয়েছে সেটা আমরা দেখবো। চারটে স্তর আছে আমরা দেখেছি। মাঝখানে যেটা রয়েছে এটা কিন্তু ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল বলতে পারো, সংবহন নালিকা থাকে।
ওকে, কি কি স্তর? একটা হচ্ছে এপিডার্মিস, সবচেয়ে বাইরের দিকে রয়েছে এপিডার্মিস, এবং তারপরে একটা ফাইব্রাস লেয়ার রয়েছে। এই ফাইব্রাস লেয়ারের আবার দু তিনটে ভাগ রয়েছে আমরা দেখবো, এবং সবচেয়ে ভেতরে দেখবো আমরা খুব ইম্পর্টেন্ট যে লেয়ারটা, সেটা হচ্ছে ট্যাপেটাম। ওকে, সো এপিডার্মিস বাইরে, মাঝখানে কিছু লেয়ার রয়েছে, ফাইব্রাস লেয়ার রয়েছে, এন্ডোথেসিয়াম রয়েছে, মিডিল লেয়ার রয়েছে যেটা আমরা পরে দেখবো, ও সবচেয়ে ভেতরে রয়েছে ট্যাপেটাম। যে ট্যাপেটাম আবার এই পোলেন গ্রেন গুলোকে ঘিরে রয়েছে। ওকে, পোলেন গ্রেন না বলে আমরা এটাকে বলতে পারি পোলেন মাদার সেল, দ্যাট উইল বি বেটার বিকজ এটা 2n। ওকে, তাহলে পোলেন মাদার সেল বা যেটাকে পিএমসি বলা হয়, পি এম সি, পোলেন মাদার সেল, যেটা 2n ডিপ্লয়েড, সেটা থাকে কিন্তু এই ট্যাপেটামের যে লেয়ারের ভেতর, যেখান থেকে পরে মিওসিস হয়। মিওসিস হয়ে একটা পোলেনের, টেট্রাড পোলেনের একটা স্ট্রাকচার তৈরি হয়। ওকে, যেটাকে টেট্রাড বলছে, টেট্রাড একটা স্ট্রাকচার যেখানে চারটে পোলেন গ্রেন এরকম তৈরি হচ্ছে। পরবর্তীকালে এই টেট্রাড যদি ভেঙে যায়, চারটে পোলেন গ্রেন তৈরি হবে। ওকে, সো ইম্পর্টেন্ট হচ্ছে এই ট্যাপেটাম লেয়ার। আমরা যাবো ট্যাপেটাম লেয়ারে, কিন্তু বাকি সবকটা লেয়ার একবার দেখে নেবো ভালো করে। আর এখানে যেটা বলছে যে স্পোরোজেনাস টিস্যু বা রেণুধর কলা, যেটা কিনা এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের কোষীয় অংশটা দখল করে থাকে। কোন কোষীয় অংশ? একদম ভেতরে, যেখানে আমি বললাম পিএমসি, সেই পিএমসির ওই জায়গাটাইতে থাকে স্পোরোজেনাস টিস্যু বা মাইক্রো রেণুধর কলা বা রেণুধর কলা। ওকে, যেটা থেকে পরবর্তীকালে পিএমসি তৈরি হচ্ছে, এবং পরবর্তীকালে সেখান থেকেই মিওসিসের মাধ্যমে বা মায়োসিসের মাধ্যমে কি তৈরি হচ্ছে? পোলেন ব্রেন তৈরি হচ্ছে। ওকে, লেয়ারটাকে আমরা ভালো করে দেখে নেব। স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্চিয়াম অর পোলেন স্যাক। তাহলে একটা লোবে কিন্তু জেনারেলি সাধারণত দুটো পোলেন স্যাক বা দুটো মাইক্রোস্পোরাঞ্চিয়াম থাকে। যেহেতু দুটো লোব আমি মাঝখান দিয়ে যদি কাটি, তাহলে এই একটা লোব আর এই একটা লোব, তাই দুটো লোবে চারটে মাইক্রোস্পোরাঞ্চিয়াম, তাই এটাকে বলা হচ্ছে টেট্রাস্পোরাঞ্চিয়েট। ওকে, আর আমি স্টোমিয়াম বলেছিলাম, এইগুলো হচ্ছে স্টোমিয়াম, এই এরিয়াগুলো হচ্ছে স্টোমিয়াম। যেটা দেখো, এই যখন পোলেন গ্রেনগুলো ম্যাচিওর হয়ে গেছে, তখন দেখো স্টোমিয়ামটা ভেঙে ওগুলো বেরোচ্ছে, পরাগরেণুগুলো বেরোচ্ছে। ওকে, বেসিক্যালি এখানে মিওসিস হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরের অংশটা এইভাবে দেখানো হচ্ছে যে পরাগরেণুগুলো বেরোচ্ছে। তো এপিডার্মিস একদম বাইরের লেয়ারটা, যেটাকে বহিত্বক বলছে, যেটার মেন কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। টোটাল এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম রয়েছে, সেই তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এপিডার্মিসের কাজ। এবং আমরা কিছু ফাইব্রাস লেয়ার পড়েছিলাম, তার মধ্যে একটা হচ্ছে এন্ডোথেসিয়াম, যেটা সেকেন্ড লেয়ার, যেটা এপিডার্মিসের জাস্ট নিচে রয়েছে। তার মধ্যে মিডিল লেয়ার রয়েছে, মিডিল লেয়ার এক থেকে তিনটে কোষের লেয়ার দিয়ে তৈরি হয়, 1 2 3, হ্যাঁ, তিনটে কোষের লেয়ার দিয়ে তৈরি হয় এই মিডিল লেয়ারটা। এবং তারপরে তৈরি হচ্ছে ট্যাপেটাম। তারপরে যে লেয়ারটা, 4 নম্বর যে লেয়ারটা, দ্যাট ইজ দ্য ট্যাপেটাম। ওকে, এই ট্যাপেটাম কিন্তু ট্যাপেটাম লুসিডাম নয়, এই ট্যাপেটাম অন্য। ট্যাপেটাম লুসিডাম জানো তো তোমরা, যেটা ওই বাঘের চোখে থাকে, যার জন্য ওই অন্ধকারে বাঘের চোখ জল জল করে। ওকে, সেটা কিন্তু নয়, এটা আলাদা। তো এই ট্যাপেটামের কাজ হচ্ছে এই যে ভ্রূণের যে রেণুধর কলার যে স্তর, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে যে স্পোরোজেনাস টিস্যু, যেখান থেকে পিএমসি তৈরি হচ্ছে, তাই না, সেটাকে পুষ্টি যোগান দেওয়া। এটা হচ্ছে এই ট্যাপেটামের প্রধান কাজ। ওকে, দেখো লেখা রয়েছে একটি বর্ধনশীল পরাগরেণুতে পুষ্টির যোগান দেয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার ট্যাপেটামের ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্যাপেটামের যে কোষগুলো থাকে,
সেগুলো সাইটোপ্লাজম সেগুলো নাকি ডেন্স হয়, ঘন সাইটোপ্লাজম পূর্ণ থাকে, এবং এর যে কোষগুলো সেগুলো একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট হয়। ওকে, সো এটা হচ্ছে আমরা যদি বলি এই ট্যাপেটাম বা ফোর্থ যে লেয়ার, সেই ফোর্থ লেয়ারের কাজ। তোমাদের এইচএস এর ক্ষেত্রে এই ট্যাপেটামের কাজ দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের এটা কত নম্বর লেয়ার সেটা বলতে হবে, এবং পুষ্টি প্রদান করে যেটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা কিন্তু বলতেই হবে। ওকে, আর আমি যেটা বলে দিলাম, এরপরে যে স্পোরোজেনাস টিস্যুগুলো সেগুলো কি করে, সেগুলো পিএমসি এবং পিএমসি থেকে আলটিমেটলি মিওসিসের মাধ্যমে সেগুলো পোলেন গ্রেন তৈরি করছে, এবং পোলেন গ্রেন গুলো স্টোমিয়াম ফেটে যায়, ফেটে গিয়ে সেই পোলেন গ্রেন গুলো তখন কি হয়, বেরিয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম অর পোলেন স্যাক। তাহলে কাজগুলো বুঝে নিলে প্রত্যেকটা লেয়ারের যে কাজগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা আজকে ফুলের একটা আদর্শ ফুলের আমরা স্ট্রাকচার দেখলাম, যে কি কি পার্ট রয়েছে সেই ফুলের। তারপরে আমরা দেখলাম যে কি করে যৌন জননের মাধ্যমে ফুল থেকে একটা গাছ তৈরি হচ্ছে, অর্থাৎ সপুষ্প উদ্ভিদের যে যৌন জনন সেটাকে আমরা একটা পিকচারের মাধ্যমে একটা সামারাইজ করে নিলাম, একটা অল্প করে বুঝে নিলাম ব্যাপারটা কি। ঠিক আছে, যদিও ক্লাস 10-এ তোমরা কিন্তু এই গল্পটা পড়ে এসছো, এই যে যেখানে ডাবল ফার্টিলাইজেশনের কথা বলেছো, তোমরা দিন নিষেকের কথা বলেছো। দিন নিষেকের ঘটনা আমরা পরে ডিসকাস করবো, তবুও জাস্ট বলে দিচ্ছি। এই যে পুং গ্যামেট, যেটা একটা পুং গ্যামেটের সঙ্গে একটা এক্সেল মিলন হয়, মিলন হলে বা ফার্টিলাইজ হয় বা নিষেক হয়, সেগুলো জাইগোট তৈরি হয়। আর আরেকটা পুং গ্যামেট নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, করলে সেখান থেকে 3N শস্য তৈরি হয়। কারণ নির্মিত নিউক্লিয়াসটা 2N ছিল, তার সঙ্গে একটা স্পামের এন যুক্ত হয়, যুক্ত হলে 3N শস্য বা এন্ডোস্পাম তৈরি হয়। যে এন্ডোস্পাম গুলো কিন্তু এই বর্ধনশীল ভ্রূণের পুষ্টি যোগায়। যখন এই যে জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হলো, এমব্রায়ো থেকে বাড়ছে, যেটা বলছিলাম যে বীজ গঠন হচ্ছে, হ্যাঁ, এবং সেই বীজটা জামিনেট করছে, করে শিশু তৈরি হচ্ছে, এই পোর্শনে কিন্তু এন্ডোস্পামটা কি করে, তোমরা একে পুষ্টি যোগায়, এমব্রায়োকে বাঁচিয়ে রাখে। তারপরে আমরা বললাম যে প্রি নিষেক যে ঘটনা, প্রি ফার্টিলাইজেশন বা প্রাক নিষেক যে ঘটনাগুলো সেগুলো এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বাইলোব এবং ডাইথিকাস যে কনসেপ্ট সেটা, এবং টেট্রা মাইক্রোস্পোরাঞ্জিয়েট যে কথাটা বলেছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে সাধারণত দেখা যায় টেট্রাস্পোরাঞ্জিয়েট হয় এবং 4টে মাইক্রোস্পোরাঞ্জিয়াম এখন থাকে, এবং একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা তার যে স্ট্রাকচার, তার যে লেয়ার, সেই লেয়ার গুলো আমরা দেখে নিলাম। এখানে কিন্তু আমরা দেখেছি কি, এর 4টে লেয়ার রয়েছে। একটা হচ্ছে এপিডার্মিস, তারপরে হচ্ছে এন্ডোথেসিয়াম, তারপরে মিডিল লেয়ার যেটা একটা দুটো বা তিনটে থাকে ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে একদম ভেতরের দিকে ট্যাপেটাম। ট্যাপেটামের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা এটা করে, এটা পরাগরেণুগুলোকে পুষ্টির যোগান দেয়। এবং ট্যাপেটামের ভিতরে কি থাকে, রেণুধর কলা বা স্পোরোজেনাস টিস্যু, যেটাকে আমরা দেখেছি পরবর্তীতে পিএমসি, পোলের মাদার সেল, এবং সেখান থেকে আলটিমেটলি মিওসিসের মাধ্যমে আমরা দেখলাম যে একটা পোলেনের টেট্রার তৈরি হচ্ছে, সেই পোলেনের টেট্রার থেকে আলটিমেটলি পোলেন গ্রেন বা পরাগরেণু গুলো আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং বেরোচ্ছে কোথা থেকে, বেরোচ্ছে এই স্টোমিয়াম থেকে। যে স্টোমিয়াম, স্টোমিয়াম থেকে বেরোচ্ছে পরাগরেণু গুলো ফেটে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলো ফাটছে, ফেটে পরাগরেণু গুলো বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এই থাকলো আজকে ক্লাস। পরের দিন আমরা
জানবো যে এই পোলেন গ্রেনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এবং পোলেন গ্রেন কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। ওকে, তাহলে আজ তাহলে এই অবধি থাকলো, সময়ও শেষ হয়ে গেছে।